কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওস্তাদ সারা জীবন দেশি খাইয়া কলকাতা যাইয়া নতুন এক মাইয়া হাতের কাছে পাইয়া ওড়াধুরা তো লাগবেই। তুফান 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 বাংলা সিনেমায় যেন তুফান তুলতেই তুফানের একের পর এক নতুন চমক। তারই ধারাবাহিকতায় তুফানের টিজারের পর এবার তুফানের উড়াধুরা সং। ও মাই গুডনেস, হোয়াট এ সেটআপ ম্যান। বাংলা সিনেমার জগতে পূর্বে কোনো গানে এমন সেটআপ দেখি নাই। কেমনে দেখবো রে ভাই, পূর্বে কোনো বাংলা সিনেমার গানে এমন উড়াধুরা সেটআপ করাই হয়নি। ঠিক বলেছো। আরে ধুর, গানের সেটআপের কথা বাদ দেন, আসল কথাই তো এখনো বলা হয়নি। আমাদের মেগা স্টার শাকিব খান, হোয়াট এ লুক, অ্যামেজিং। শাকিব খানকে যেমন অসাধারণ লুকে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। সাধারণত সিনেমায় তাকে যে লুকে দেখতে পাই তা আসলে তার সাথে যায় না। এতদিন ধরে তাকে বিভিন্ন সিনেমায় সিক্স প্যাক তো দূরের কথা চর্বি প্যাকে দেখতাম। বুঝো না এই ব্যাপারটা। বাট তুফান সিনেমায় বা এই গানে তাকে স্লিম আর স্মার্ট লুকে দেখা যাচ্ছে, তা পুরোপুরি সিক্স প্যাক না হলেও দুর্দান্ত একটা ব্যাপার আছে যা মেগাস্টার শাকিব খানের সাথে যায়। অন্যান্য বিভিন্ন সিনেমায় তাকে যে লোকে দেখা গেছে সেখানে তার বয়সের চাপ বোঝা যাচ্ছে, বাট এই সিনেমায় তাকে আরো ইয়াং মনে হচ্ছে। তাছাড়া শাকিব খানের সঙ্গে মিমিকে দুর্দান্ত মানিয়েছে। বলতেই হচ্ছে পরিচালক রায়হান রাফি এই প্রথম শাকিব খানকে যথাযথ ব্যবহার করতে সক্ষম হয়েছে। দুর্দান্ত সেটআপের সাথে শাকিব খান আর মিমিকে যেভাবে সাজিয়েছে তাতে বলিউড বা তামিল সিনেমার একটা ভাইব পাওয়া যাচ্ছে। ঠিক বলেছো। আসলে দীর্ঘদিন ধরে দেশের সিনেমা প্রেমীরা যে সিনেমা খরায় পড়তেছিল তার মধ্যে রায়হান রাফি বৃষ্টি ঝরাতে সক্ষম হয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের সিনেমা প্রেমীরা শাকিব খানের কাছ থেকে যে ধরনের অ্যাকশনধর্মী হাইপ সৃষ্টি করা সিনেমা আশা করতেছিল তা দেখতে পাচ্ছিলাম না। বাট ফাইনালি রায়হান রাফি সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটাতে চলেছে। তুফানের নামে রায়হান রাফি যা মুক্তি দিচ্ছে তার প্রত্যেকটাই যেন বাংলা সিনেমার জগতে এক একটা তুফান হয়ে ফিরে আসছে। তারই একটি জ্বলন্ত উদাহরণ তুফান সিনেমার এই উড়াধুরা গান। এই গানটাকে নিয়ে সবাই মোটামুটি প্রশংসাই করছে। 2-4 জন এই গানের তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা এই অংশ শোনার পর কপি কপি করে চিল্লাচ্ছে। বাট আমি বলবো গানের কোনো একটা অংশ শুনে সেই গানটাকে পুরো কপি বলে চালিয়ে দেওয়া এটা বোকামি ছাড়ার কিছু নয়। এই গানের এই অংশের সাথে সাদৃশ্যপূর্ণ বেশ কয়েকটি গান রয়েছে। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললি। এই গানগুলোর মধ্যে কোনটা কোনটার কপি বা আদৌ কোনটার কপি কিনা তা কিন্তু তারা জানে না। সুতরাং আমি বলবো ভালোকে ভালো বলতে শিখুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা সত্যিই অসাধারণ একটি গান। গানটি মোটামুটি ভালোই সাড়া জাগিয়েছে, প্লাস এটি একটি কোয়ালিটি সম্পন্ন গান যা ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ঝড় তুলতে সক্ষম হয়েছে। আশা করছি তুফানের বাকি গানগুলো আরো চমকপ্রদ এবং দুর্দান্ত হবে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন আমরাও। সো ভালো কাছে রাতেই দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।